নমস্কার বন্ধুরা। এই বছরও দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সকালবেলা আমরা তিন বন্ধু শরৎকালের রোদ গায়ে মেখে চলে গিয়েছিলাম নদিয়ার মুড়াগাছায়। কৃষ্ণনগর লালগোলা লাইনের একটি নির্জন রেল স্টেশন হলো এই মুড়াগাছা। আমাদের এখানে আসার কারণ বনেদি বাড়ির পুজো দেখা। মুড়াগাছা প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই অনেক টোটো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখান থেকে একটা যে কোনো টোটোতে চেপে চলে যাওয়া যাবে মুড়াগাছার দেওয়ান বাড়িতে। তবে আমরা একই টোটোতে মুড়াগাছা যাওয়ার আগে চলে গেছিলাম ধর্মদায়। খুব সুন্দর স্কুলের সামনে দিয়ে রাস্তা ধরে আমরা সোজা চলে গেলাম ধর্মদা। ধর্মদার ব্যানার্জি পাড়ার ব্যানার্জি বাড়ির এই দুর্গাপুজোটি বেশ প্রাচীন। এবার আমরা দেখে নেব ব্যানার্জি বাড়ির এই বছরের দুর্গাপুজো। ব্যানার্জি পাড়াতে খুব জমকালো নয়, একটি সাধারণ ছোট্টখাট্ট ঠাকুর দালানেই দুর্গাপুজো সারা হয়। যাই হোক, ব্যানার্জি বাড়ির পাশেই রয়েছে এইরকম গলি এবং অনেক পুরনো বাড়ি। এই বাড়িগুলো এবং প্রাচীর দেখেই বোঝা যায় এই জায়গাটা কত দিনের পুরনো। এখানে এসে জানতে পারলাম জামালপুরের বুড়ো শিবের প্রধান পুরোহিতের বাড়ি এই ব্যানার্জি পাড়ার ব্যানার্জি পরিবার। যাই হোক, ধর্মদা ব্যানার্জি পাড়া থেকে আমরা টোটোতে চেপে চলে আসলাম মুড়াগাছার দেওয়ান বাড়িতে। প্রথমেই আমরা দেখে নেব বড় দেওয়ান বাড়ির এবছরের দুর্গাপুজো। মুড়াগাছায় তিনটি বনেদি বাড়ি রয়েছে এবং তারা একটি পাড়াতেই অবস্থিত। প্রথমেই আমরা দেখে নেব বড় দেওয়ান বাড়ির পুজো। বড় দেওয়ান বাড়ির ফটকই বলে দিচ্ছে এই বাড়ির প্রাচীনত্ব কতটা এবং একসময় এর জৌলুস কতটা ছিল। যাই হোক, এবার আমরা বড় দেওয়ান বাড়ির ঠাকুর দালানের কাছে এগিয়ে যাব। বড় দেওয়ান বাড়ির ঠাকুর দালানে দেবী দুর্গার মূর্তি ছাড়াও মা কালীর মূর্তি এবং রথ দেখেই বোঝা যায় এখানে দুর্গাপূজা, কালী পুজো এবং রথযাত্রা বেশ সাড়ম্বরেই পালন করা হয়। যে কোনো বনেদি বাড়ির পুজো নিয়ম নিষ্ঠা মেনেই করা হয়। আমরা ষষ্ঠীর দিন সকালে এখানে উপস্থিত হয়েছিলাম, কিন্তু তখনও ঠাকুরের বাহক বেয়ারারা কেউ আসেনি। তাদের আসার নির্দিষ্ট সময় আছে, আর এই কারণেই ঠাকুর তখনও পাটে ওঠেননি। যাই হোক, আমরা একচালার খুব সুন্দর দেবী দুর্গা প্রতিমা দেখার পর আমরা চলে গেলাম বড় দেওয়ান বাড়ির শিব মন্দিরে। ঠাকুর দালানের উল্টো দিকে রয়েছে শিব মন্দির এবং রাধাকৃষ্ণ বিগ্রহের মন্দির, সাথে জগন্নাথ দেবও এখানে রয়েছেন। যেহেতু রথ হয় তাই সেখানে জগন্নাথ মূর্তি থাকবেই, এটাই স্বাভাবিক। বড় দেওয়ান বাড়ির একদম পাশে রয়েছে বড়দের বাড়ি। বড়দের বাড়ি এবং বড় দেওয়ান বাড়ি এক নয়, দুটো আলাদা বাড়ি। এবার আমরা বড় দেওয়ান বাড়ি থেকে বেরিয়ে চলে যাব তার পাশের বড়দের বাড়িতে। বড় দেওয়ান বাড়ির একদম প্রাচীর লাগোয়ায় রয়েছে সুন্দর গেটওয়ালা বড়দের বাড়ি। এখানে এসে জানতে পারলাম বড়দের বাড়ি সাধারণত বড় গোপেনের বাড়ি নামেই পরিচিত।
গোপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন এখানকার স্থানীয় স্বাধীনতা সংগ্রামী। আরও জানা গেল পাশের ছোট দেওয়ান বাড়িতেও গোপেন্দ্রনাথ নামে আর এক ব্যক্তি ছিলেন। তিনি ছোট গোপেন, আর এই বাড়ির গোপেন্দ্রনাথ বড় গোপেন নামে পরিচিত। যাই হোক, ষষ্ঠীর দিন সকালে বড়দের বাড়িও তখনও পুরোপুরি পুজোর সাজে প্রস্তুত হতে পারেনি। এবার আমরা বড়দের বাড়ির ঠাকুর দালান সরাসরি দেখে নেব। বড়দের বাড়ির সুন্দর ঠাকুর দালান এবং তার চারপাশের বসতবাড়ি দেখার পর আমরা চলে গেলাম এই বাড়ির একদম পাশেই ছোট দেওয়ান বাড়িতে। সেই বাড়িটিও খুবই সুন্দর। তাহলে এবার আমরা দেখে নেব ছোট দেওয়ান বাড়ি। এই ছোট দেওয়ান বাড়িটি বড় দেওয়ান বাড়ি যাওয়ার ঠিক আগেই ডান দিকে পড়বে, বা বড় দেওয়ান বাড়ির পিছন দিকে রয়েছে এই ছোট দেওয়ান বাড়ি। এটা ছোট দেওয়ান বাড়ির ফটক। এবার আমরা এই ফটকের নিচ দিয়ে ঠাকুর দালানের কাছে এগিয়ে যাব। এই তিনটে বাড়ির মধ্যে ছোট দেওয়ান বাড়ির ঠাকুর দালানটি সবচেয়ে বড়, এবং এই ঠাকুর দালানের আয়তন বিশাল। অনেকগুলো উঁচু উঁচু থামের উপর রয়েছে ছাদবিহীন এই ঠাকুর দালানটি। তবে এই ঠাকুর দালানের অর্ধেক অংশে অবশ্য ছাদ আছে, যেখানে দেবী দুর্গার আসন পাতা, তার উপরে খুব সুন্দরভাবেই ছাদ এখনও টিকে আছে। ষষ্ঠীর দিন তখনও সকালবেলা ঠাকুরের সাজ সম্পূর্ণ হয়নি। পালমশাই এবং তার দুই সহযোগী কন্যা তারা হাতে হাত মিলিয়ে দেবী দুর্গাকে সাজিয়ে তুলছেন। ষষ্ঠীর দিন সকালেও দেবী দুর্গার সাজ তখনও চলছে। তা দেখে আমার মহান পরিচালক শ্রী সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ সিনেমার কথা মনে পড়ে গেল। যাই হোক, আশ্বিনের শারদ প্রাতে আমরা দেখে নিই ছোট দেওয়ান বাড়ির সুন্দর ঠাকুর দালানটিকে। এত বিরাট ঠাকুর দালানের অর্ধেক অংশ ছাদবিহীন। ন্যাড়া ন্যাড়া পিলারগুলো সেখানে মাথা উঁচু করে একাকী দাঁড়িয়ে রয়েছে, আর তাদের উপরে রয়েছে সুবিস্তৃত সুনির্মল আকাশ। আর শরতের সুনির্মল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। সব মিলিয়ে এই ঠাকুর দালানের আবহ এক অন্য মাত্রা পেল। অনুমান করছিলাম রাত্রের বেলা এই ঠাকুর দালানটিকে কতটা সুন্দর লাগবে।
বলা ভালো, ছোট দেওয়ানবাড়ির ঠাকুর দালানের ছাদ পুরোটাই নেই, শুধুমাত্র যেখানে দেবী দুর্গার আসন বসে সেই অংশটুকুর উপরে টিনের আস্তরণ দেওয়া হয়েছে, আর সামনের অংশ অনাবৃত পড়ে রয়েছে। যাই হোক, নিয়ম মাফিক সেখানে দেবী দুর্গার বোধন হয়ে গেছে, কিন্তু ঠাকুর তখনও পাটে ওঠেনি। নির্দিষ্ট সময় এবং নিয়ম রীতি মেনে তবেই দেবী পাটে উঠবেন। এবার আমরা ঠাকুর দালানটিকে একটু দূর থেকে দেখতে গেলাম, আর চলে গেলাম ছোট দেওয়ানবাড়ির বসতবাড়ির ভাঙা অংশে। অনেকটা জায়গা জুড়ে রয়েছে ছোট দেওয়ানবাড়ির বসতবাড়ি এবং এই ঠাকুর দালান। তার বেশিরভাগ অংশই এরকম ভাঙা, পাঁজর বের করা ইটের আস্তরণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার আমাদের ছোট দেওয়ানবাড়ি থেকে প্ল্যাটফর্ম যাওয়ার পালা। আমরা অনেকক্ষণ ধরে মোট 4টে বাড়ি ঘুরলাম। যাই হোক বন্ধুরা, ছোট দেওয়ানবাড়ির দুর্গাপুজো এবং বড় দেওয়ানবাড়ির দুর্গাপুজো কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কেউ আসতে চান তাহলে আপনারা লালগোলা শাখার যে কোনো ট্রেন ধরে চলে আসুন মুড়াগাছা। তবে মাথায় রাখতে হবে, এখানে কোনো এক্সপ্রেস ট্রেন থামে না, সবই লোকাল ট্রেন। যাই হোক, মুড়াগাছা এবং ধর্মদার বাড়ির পুজো দেখার পর আমরা আবার চলে এলাম মুড়াগাছা স্টেশনে। আমরা মুড়াগাছা প্ল্যাটফর্ম থেকে টোটো বুক করে নিয়েছিলাম। ধর্মদা এবং মুড়াগাছার ঠাকুর দেখানোর পর আমাদেরকে আবার মুড়াগাছা প্ল্যাটফর্মেই নিয়ে আসার চুক্তি ছিল। আমরা মোটামুটি 2.5 ঘন্টা মতো ছিলাম। ভাড়া নিয়েছিল 240 টাকা। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। নমস্কার।